আসসালামু আলাইকুম। কেমন আছো সবাই? আজকের পাঠে আমরা শিখব আরেকটি নতুন ব্যঞ্জন বর্ণ। এর আগের পাঠে আমরা কি শিখেছিলাম? হ্যাঁ, ব্যঞ্জন বর্ণ ছ। ছ দিয়ে হয় ছবি, আবার ছ দিয়ে হয় ছাতা। আচ্ছা, এখন তাহলে আমি তোমাদেরকে একটি ছবি দেখাচ্ছি। ভেবে বলো তো এটা কিসের ছবি? হ্যাঁ, এটা হচ্ছে পানি, তাই না? পানির কিন্তু আরেকটি নাম আছে, সেটা হচ্ছে জল। হ্যাঁ, এখন আমি আরেকটি ছবি দেখাচ্ছি, বলো তো এটা কিসের ছবি? হ্যাঁ, এটা হচ্ছে জগ। এটা দিয়ে পানি খাওয়ায়। আচ্ছা, তাহলে প্রথম ছবিটি কি ছিল? জল। দ্বিতীয় ছবিটি জগ। আমি আবার বলছি, জল, জগ, জল, জগ। আচ্ছা, এখন এই জল আর জগ দুটো নামের মধ্যে কি মিল রয়েছে? হ্যাঁ, দুটো নামেরই প্রথম বর্ণ এক, আর সেটি হচ্ছে জ। এই জয়ের পূর্ণ নাম হচ্ছে বর্গীয় জ। হ্যাঁ, এটা হচ্ছে আরেকটি ব্যঞ্জন বর্ণ। ভালো করে দেখে নাও, বর্গীয় জটি দেখতে কেমন? হ্যাঁ, এটা হচ্ছে একটি পূর্ণমাত্রার বর্ণ। আচ্ছা, তাহলে এই ব্যঞ্জন বর্ণটির নামটি কি? বর্গীয় জ। আমি আবার বলছি, এটার নাম হচ্ছে বর্গীয় জ। কি বলেছি? হ্যাঁ, এটা হচ্ছে বর্গীয় জ। হ্যাঁ, বর্গীয় জ দিয়ে কি হয়? জল। আর কি হয়? জগ। আচ্ছা, তাহলে এই বর্গীয় জ দিয়ে শুরু হয় এমন আর কি কি শব্দ থাকতে পারে? হ্যাঁ, বর্গীয় জ দিয়ে জাম হয়, জামা হয়, জাম্বুরা হয়। হ্যাঁ, জাম্বুরা হচ্ছে একটি ফল। আর কি হয়? জুতো। হ্যাঁ, তাহলে এই বর্ণটির নাম কি বলেছিলাম? এটি হচ্ছে বর্গীয় জ। আচ্ছা, তাহলে আরেকবার ভালো করে দেখে নাও বর্গীয় জটি দেখতে কেমন। তাহলে এখন আমরা দেখব এই বর্গীয় জ কিভাবে লিখতে হয়, ঠিক আছে? তোমরা দেখো, আমি ঠিক বইয়ের মতো করে বিন্দু বিন্দু দিয়ে এখানে বর্গীয় জয়ের মতো নকশা তৈরি করেছি। এখন আমরা এই বিন্দুগুলো যোগ করে বর্গীয় জ লেখা শিখব, ঠিক আছে? ধরে দেখো আমি কিভাবে বিন্দুগুলো যোগ করে দিচ্ছি। প্রথমে এখান থেকে শুরু করে নিচে চলে যাব, তারপর এই নিচের বিন্দুগুলো যোগ করতে করতে এভাবে উপরের দিকে চলে যাব, ঠিক আছে? তারপর আবার এখান থেকে এই বিন্দুগুলো যোগ করতে করতে এখানে আসবো, এখান থেকে আবার নিচের বিন্দুগুলো যোগ করতে করতে নিচে চলে যাব। তারপর বর্গীয় জ হচ্ছে একটি পূর্ণ মাত্রার বর্ণ, তাই এর উপর মাত্রা হবে পুরো, ঠিক আছে? হয়ে গেল আমাদের বর্গীয় জ। আমরা এই বর্ণটির উপর কয়েকবার হাত ঘোরাবো, ঠিক আছে? ঠিক এভাবে তোমরা দেখো, ঠিক আগের মতো করে এভাবে ঘোরাতে ঘোরাতে নিচে চলে যাব, নিচ থেকে আবার এভাবে উপরের দিকে যাব, তারপর আবার এখান থেকে বর্গীয় জয়ের এভাবে দেব, তারপর মাত্রার উপর হাত ঘোরাবো। ঠিক এভাবে কয়েকবার হাত ঘোরানোর পর আমরা নিজে নিজে বর্গীয় জ লেখার চেষ্টা করব, ঠিক আছে? আজ তাহলে এই পর্যন্তই।